সিকিমের দিকে নজর রাখবো। সিকিমে প্রবল বৃষ্টিতে ফুঁসছে তিস্তা নদী, আশঙ্কায় নদী পাড়ের বাসিন্দারা। মালবাজারের টোটোগাঁও এলাকাতেও ঢুকেছে তিস্তার জল। তিস্তা ছাড়াও ডুয়ার্সের একাধিক নদীর জলস্তর বেড়ে গিয়েছে। আপনারা জানেন যে পাহাড়ি নদীগুলি এই মুহূর্তে ফুঁসছে। আপনাদের ছবি আমরা দেখাচ্ছিলাম, যেখানে এবার যেটা দেখা যাচ্ছে যে তিস্তা নদীর জল ফুলে ফেপে উঠেছে এবং এলাকাবাসী একেবারেই ভীত। টোটোগাঁও এলাকাতে ঢুকেছে তিস্তার জল। তিস্তা ছাড়াও ডুয়ার্সের একাধিক নদীর জলস্তর কিন্তু বেড়ে গিয়েছে। ডুয়ার্সের নদীগুলিতে জলস্তর বেড়ে গিয়েছে কারণ উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিপাত চলছে, আর এবার সিকিমে প্রবল বৃষ্টিতে ফুঁসছে তিস্তা নদী। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৌস্তব ভৌমিক। কৌস্তব, বিস্তারিত জানবো। দেখো সুদীপ্ত, অবস্থার কিন্তু পরিবর্তন হয়নি। প্রথমে সকালের দিকে যেমনটা জানা গিয়েছিল যে তিস্তা নদীর জলস্তর কিছুটা নেমেছে, তবে কিন্তু যা পরিস্থিতি দেখা যাচ্ছে জলস্তর কিন্তু ফের একবার বাড়ার আশঙ্কা রয়েছে। সব থেকে যেটা বড় বিষয় যে তিস্তা নদীর সংলগ্ন এলাকা ক্রান্তি ব্লকের যে সমস্ত এলাকাগুলি রয়েছে তিস্তা নদীর পার বরাবর দোলাইগাঁও সাহেবপাড়ায় কিন্তু বেশ কয়েকটি পরিবার ইতিমধ্যে জলমগ্ন হয়ে পড়েছে এবং তাদেরকে সেখান থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি তোমাকে বলে রাখবো যে মাল মহকুমা টোটগাঁও বস্তি, সেখানে কিন্তু গতকাল থেকে জল ঢুকতে শুরু করেছে। বলা যেতে পারে যে পাহাড়ের যে বিপর্যয়, পাহাড়ের যে ব্যাপক বৃষ্টিপাত মূলত সিকিম, উত্তর সিকিমে, সেই কারণেই কিন্তু এরকম একটা বানবাসী পরিস্থিতি সৃষ্টি হয়েছে জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকায়। এখন পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে আজ সকালেও কিন্তু গাজলডোবা ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে। 1550.6 কিউমেক জল কিন্তু ছাড়া হয়েছে। কাজেই পাহাড়ে যখন অতিরিক্ত বৃষ্টি হতে থাকবে এবং সেই জল নিচে নেমে আসবে, কাজেই সেই জলের চাপ কিন্তু গাজলডোবা ব্যারেজে পড়বে। পরবর্তীতে যদি ফের জল ছাড়া হয় তখন কিন্তু একটা বন্যার আশঙ্কা দেখা যাচ্ছে। প্রশাসনের তরফ থেকে গতকাল থেকেও যেমনটা প্রচার করা হচ্ছিল, মানুষকে সচেতন করা হচ্ছিল, সেইভাবে কিন্তু সচেতন করা হচ্ছে। তবে আজ সকালেও দেখা গেল যে মাল মহকুমার ক্রান্তি থেকে শুরু করে বিভিন্ন এলাকায় যে এলাকাগুলি রয়েছে তিস্তা নদীর পার বরাবর, সেখানে কিন্তু একই রকম ভাবে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সেখানে গ্রামে মানুষের বাড়িতে জল ঢুকতে শুরু করেছে। শুধুমাত্র তিস্তা নদীর জলই নয়, আশেপাশে একাধিক নদী রয়েছে ডুয়ার্সে, যেগুলো কিন্তু পাহাড়ি নদী। কাজে পাহাড়ের জল যখন নেমে আসে সেই সমস্ত নদীগুলো কিন্তু কার্যত ফুলে ফেপে উঠেছে। প্রশাসনের তরফ থেকে বিভিন্ন এলাকায়, যেগুলো এলাকা মূলত বন্যা প্রবণ, প্লাবন প্রবণ, সেখানে কিন্তু বিভিন্ন রকমের বিপর্যয় মোকাবিলার যেই দলগুলি রয়েছে, যারা বিপদকালীন সময় মানুষকে সহযোগিতা করে এবং সেই পরিস্থিতি থেকে মানুষকে উদ্ধার করতে সহযোগিতা করে, তাদেরকে মোতায়েন করা হয়েছে। সেই সাথে চলছে প্রচার। তবে এখনো কিন্তু মুষলধারে বৃষ্টি হয়ে যাচ্ছে বিভিন্ন এলাকায়, আর এই কারণে যে তিস্তা নদীর জলস্তর আরো বেশ কিছুটা বেড়ে যেতে পারে তেমন আশঙ্কাই করা হচ্ছে। যদি বৃষ্টির পরিমাণ একই রকম ভাবে। কৌস্তব, যেটা জানবো যে তুমি যখন বলা শুরু করলে অবস্থার পরিবর্তন হয়নি দিয়ে শুরু করেছিলে, সেক্ষেত্রে আবহাওয়া দপ্তর কি বলেছে যে অবস্থার পরিবর্তন কবে থেকে হবে? দেখো এখনো পর্যন্ত যা পরিস্থিতি রয়েছে তাতে কিন্তু বৃষ্টিপাত আরো বেশ কয়েকদিন একই রকম ভাবে চলার একটা সম্ভাবনা রয়েছে। কাজেই যেটা সব থেকে বড় বিষয় যে শুধুমাত্র আমার উত্তরবঙ্গে বা জলপাইগুড়ির আবহাওয়ার উপরে কিন্তু এখানকার বন্যা পরিস্থিতি নির্ভর করে না। যেহেতু সিকিমে একটানা বৃষ্টি হয়ে যাচ্ছে, কাজেই জলপাইগুড়ি জেলা সহ পার্শ্ববর্তী জেলায় যদি বৃষ্টিপাত নাও হয়, যদি পাহাড়ে একই রকমের বৃষ্টি হতে থাকে তবেও কিন্তু একই রকম পরিস্থিতি সৃষ্টি হবে, কেননা সমস্ত জল কিন্তু নিচের দিকে আসতে শুরু করে। কাজেই প্রশাসনের তরফ থেকে সমস্ত রকম ব্যবস্থা রাখা হয়েছে। গতকালকেও আমরা যেমনটা দেখেছিলাম যে প্রচার চলছে মানুষকে দূরে সরিয়ে আনা, আর সবাই কিন্তু এখন চাইছে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হোক। আর একটা বিষয় তোমাকে বলে রাখবো যে কালিম্পং থেকে যে রাস্তা দার্জিলিং যায়, অর্থাৎ পেশক হয়ে যে রাস্তায় দার্জিলিং এ যাচ্ছে, সেই তিস্তা নদী পার বড় রাস্তা দিয়ে কিন্তু এখন আর কোনোভাবে গাড়ি চলাচল করতে পারছে না। আমরা গতকালকেও দেখেছিলাম সেই রাস্তা সম্পূর্ণভাবে জলের নিচে চলে গেছে। আজকে কিন্তু আর সেই, অর্থাৎ প্রশাসন একেবারে সজাগ রয়েছে, বোঝাই গেল। ধন্যবাদ কৌস্তব তোমাকে।